হঠকারিতা ও ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে আর কোনো ফ্যাসিবাদ যেন চেপে বসতে না পারে সে বিষয়ে জামায়াত কাজ করবে বলেও জানান তিনি। আর ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সময় মতো জুলাই গণহত্যার বিচার না হলে আবারও রাজপথে নামবেন তারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। 2002 কি 3 সালে শুক্রবার সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী মহিলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফেজা আসমা খাতুনের স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে রেখেছেন। এতে অংশ নিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 1.5 দশকে বাবা মায়ের জানাজায় পর্যন্ত শরীক হতে পারেনি জামায়াতের কর্মীরা। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না, সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে, থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি। আর যেন নতুন করে ফেসিবাদ গড়ে না উঠে সে বিষয়ে জামায়াত কাজ করবে উল্লেখ করে ডাক্তার শফিক বলেন, হঠকারিতা ও ফেসিবাদ কারো জন্যই কল্যাণকর নয়। একই পথে আর যেন কেউ পা না বাড়ায়। হঠকারিতা, ফেসিজম কারো জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। এদিকে পতিত আওয়ামী লীগের গুম খুন দুর্নীতি সহ জুলাই গণহত্যার বিচার দাবিতে শুক্রবার ছুটির দিনে রাজধানীতে গণমিছিল করেছে জামায়াতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মিছিলের পর এক সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, অনতিবিলম্বে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা না হলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আবারও রাজপথে নামবেন তারা। এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আজ পর্যন্ত 6 মাসের মধ্যে আমরা তাদের বিচার নিশ্চিত করতে দেখি নাই। আমরা কাল বিলম্ব দেখছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। অন্তর্বর্তী সরকার গণহত্যার বিচার নিশ্চিত করতে না পারলে তাদেরকেও ছাত্র সমাজ ক্ষমা করবে না বলে সতর্ক করেন শিবির নেতারা। শহীদ পরিবারের দায়-দায়িত্ব নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা লক্ষ্য করছি এক্ষেত্রেও গরিমসি তারা করছে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। বলতে চাই।